মিয়া সুন্দরবনের সরু পেঁচানো এক বনপথ ধরে হাঁটছিল, যার যেন শেষই নেই। তার লম্বা চুলে বাঁধা ছিল উজ্জ্বল লাল ফিতা। তার পেছনে হাঁটছিল টিকো নামে ছোট্ট কমলা রঙের এক প্রাণী, যার কান পাতা আকৃতির। অন্য পাশে উড়ছিল সিয়া নামে এক পরী, যার ঝলমলে গোলাপি ডানা। তারা যত ভেতরে যাচ্ছিল, চারদিকে তত অন্ধকার হয়ে যাচ্ছিল, আর পাখিরা চুপ করে গিয়েছিল। শুধু টিকোর কান হালকা নীল আলোয় জ্বলে উঠছিল, আর সেই আলোই তাদের পথ দেখাচ্ছিল। দেখো, সিয়া ফিস ফিস করে বলল, আমরা নিশ্চয়ই খুব কাছে চলে এসেছি। অবশেষে তারা একটি ছোট্ট কাঠের কুঁড়ে ঘর দেখতে পেল। তার ধোঁয়া চিমনি দিয়ে পাক খেতে খেতে উঠছিল। টিকো লাফিয়ে উঠল, আর তার মুখ থেকে নরম সবুজ আলো বের হয়ে দরজার তালার গর্তে ঢুকে গেল। দরজাটি কড়কড়ে শব্দ করে খুলে গেল। ভিতরে গিয়ে তারা দেখল, ভেতরের কুঁড়েঘরটা যেন বাইরের বন থেকেও বড়। পুরো ঘর ভরা কাঁচের বোতলে, আর সেই বোতলগুলোর ভেতরে নড়াচড়া করছে ছবি। কোথাও ঝড়, কোথাও জলপ্রপাত, কোথাও মেঘের ভেতর ঝুলে থাকা এক শহর। মিয়া হেসে বলল, এখন আমি জানি নতুন কোনো অ্যাডভেঞ্চার চাইলে আমাকে কোথায় আসতে হবে। এরকম আরও গল্প চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবে না।